শুভ সকাল বন্ধুরা। দেখো সকালে ঘুম থেকে উঠে রুটি আর সিমাই করেছি, এখানে একটু আছে তো এখন সিমাই আর রুটিটা খেয়ে নেব। তারপরে যাব বাজারে, সবজি মাছ আনতে হবে, ঘরে কিছু নেই আলু ছাড়া। এখন রুটিটা খেয়ে নিই। বন্ধুরা বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কী কী এনেছি চলো। এখানে কুমড়ো এনেছি, 10 টাকার কুমড়ো, আর আছে 1 আটি টক পালন, আর এনেছি মাছ। এখানে আছে রুই মাছ, এখানে 100 টাকার মাছ আছে, অনেকটাই বড়। এখন পিস করে কেটে নেব, তো ছুলেই দিচ্ছে, আমি এখন পিস করে কাটবো। তো আমি কিন্তু বরাবর বাজার থেকে মাছ আস্ত মানে গোটাই নিয়ে আসি, মানে ছুলে আনি, বাড়ি পিস করি, মনের মতন করে পিস করতে পারি তাহলে। আর এখানে দেখো 105 টাকার মাছ ছিল, তো খুব হিসাব করে কাটছিলাম। আর মাছটা কিন্তু অনেকটাই বড় ছিল, এই জন্য না বটি দিয়ে কাটতেই পারছিলাম না, মানে এত শক্ত কাটা। আর বিড়াল মানে বুঝি না মাছ কাটার সময় যে কিভাবে ওরা টের পায়। তো যাই হোক, তো মাছটা খুবই কষ্টে কেটেছি, তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো তোমরা, অনেকটা কষ্টে কিন্তু কেটেছিলাম। ভীষণ কাটাগুলো শক্ত ছিল। তারপরে দেখো মাছ কাটা হয়ে গেছে, এখন ধুয়ে নেব। তো এখানে হচ্ছে যে তোমার 2 দিনের পিস করেছি আর কি, মানে আজকে রান্না করবো আর কালকে রান্না করবো। আর ভিডিওটা ছিল শুক্রবারের ভিডিও, তো ভিডিওটা একটু লেটে আপলোড করছি, একটু সমস্যা ছিল এই জন্য। এখন দেখো বটিটাও পরিষ্কার করে ধুয়ে নিয়ে যাচ্ছি একেবারে। এখানে মাছ ধুয়ে বেছে পরিষ্কার করে এনেছি, এখন নুন হলুদ দিয়ে মাছগুলো ভেজে নেব। তো ভেবেছিলাম কুমড়ো রান্না করব, কিন্তু আজকে কুমড়ো করব না, শুধুই মাছের ঝোল করব, আলু দিয়ে ঝোল করব, আর 4 পিস ভেজে রাখবো কালকের জন্য। এখানে এই যে আলু কেটে নিয়েছি, এই আলু দিয়ে শুধু ঝোল করব। আর এখানে মশলা করব, আদা জিরে ধনে আর কাঁচা লঙ্কা, এই মশলা দিয়ে রান্না করব। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়ে এসেছে, ভাতও হয়ে এসেছে, আর বেশি দেরি নেই। কাঠে রান্না করছি আজ। এখন মশলাটা করে নেব। এই যে মশলাটা করা হয়ে গেছে, আর এখানে দেখো শুকনো খোলায় গোটা গরম মশলা জিরে আর ধনে করে নিয়েছি, এটা তরকারি নামানোর পর দেব। দেখো এখানে 4 পিস মাছ ভেজে নিয়েছি রান্না করার জন্য, আর এই 4 পিস কালকে করবো, এই জন্য হালকা করে ভেজেছি, আর এগুলো একটু লাল লাল করে ভেজেছি। এখন কড়াতে দিয়ে দিচ্ছি তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, বেটে রাখো মশলাটা দিয়ে দেবো। একটু তাড়াতাড়ি রান্না করছি, দেখো এখন আলুটাও দিয়ে দিচ্ছি। তো আলুটা আগে থেকে আর ভাজিনি, একবারেই দিয়ে দিচ্ছি মশলার ভিতরে। এখন মশলা দিয়ে আলু দিয়ে কষাবো। নুন দিয়ে দিচ্ছি সামান্য, হলুদ দিয়ে দিলাম। তো আজকে দেখো রান্নাটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপরে দেখো ঝোল ফুটে গিয়েছিল, তো আমি এখানে হলুদ নুন দিয়ে দিচ্ছি। আর এইভাবে মাছ রান্না করলে না সত্যি খুব ভালো লাগে খেতে। তো আমি কিন্তু মাঝে কোনো প্রকারের পেঁয়াজ রসুন দিইনি, তারপরে কিছু সময় ঢেকে রেখেছিলাম। এখন ঝোলে মাছটা দিয়ে দেব। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে অনেকটা, একটু নাড়িয়ে দিচ্ছি, আবার কিছু সময় ঢেকে রাখবো, তাহলে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। আর নামানোর আগে একটু চিনি দেব। তারপরে দেখো বড় চলে এসেছিলো খেতে, তো ওকে এখন খেতে দিচ্ছে। আর টক পালন এনেছিলাম। তো বন্ধুরা দেখো স্নান করে ছাদে চলে এসেছি, তো রোজকার মতন। তো ভাত টাত খাওয়া হয়ে গেছে পূজা করে, তারপরে এই যে ছাদে এসেছি। আর এই যে যা ফোন করে যাচ্ছিলো, এই যে মাল, তো আজকে কমপ্লিট করে দিতে হবে। মাল করা হয়ে গেছে, শুধু হুক লাগাতে হবে।
তো এখন ঝটপট করে হুক লাগাবো, 5টার ভিতরে দিতে হবে। এখন মালগুলো করি। তারপরে দেখো সেই বিকালে তো ছাদে গিয়ে ভিডিও করেছিলাম, আর কিন্তু করা হয়নি। তারপরে মাল 5টার সময় দিয়ে এলাম, দিয়ে দেখো এখানে 2 ডজনের মতন মাল এনেছি মেরুন কালারের। এসে তারপরে সন্ধ্যাবাতি দিলাম। তো দেখো বাইরেটাও পুরো অন্ধকার হয়ে গেছে। আর এখন আমি একটু ঘরেও আর কি ধূপের ধোঁয়াটা দিয়ে দেবো, তাহলে আর কি ভালো লাগে। আর মশার জন্যও একটু দিতে হয়, মানে এত মশা ঘরে। তো বন্ধুরা, আমার না ধূপকাঠির থেকে এই ধুনোর ধোঁয়াটা বেশি ভালো লাগে। তারপর দেখো দরজাটাও বন্ধ করে দিলাম। আর এখন দেখো সন্ধ্যাটাও ধরিয়ে নিয়েছি। আর এই যে পর বাড়িতে এসেছে, ওরও খিদে পেয়ে গেছিলো, এই জন্য ঘরে মুড়ি চানাচুর ছিল, এই জন্য ওকে একটু মাখিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে। আর কাঁচা লঙ্কা দিইনি, ও কাঁচা লঙ্কা খেতে পারে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে।